আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় সোনার বাংলা। আমরা কোন রাজ্যে বাস করি? আমরা পশ্চিমবঙ্গে বাস করি। এই পশ্চিমবঙ্গ আগে কিরকম ছিল, কত বড় ছিল, সোনার বাংলা বলতে আমরা কি বুঝি, আজকে আমাদের এটাই কিন্তু আলোচ্য বিষয়। তো প্রথমেই আসি, আমাদের এই দেশ আগে বাংলাদেশ আর পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল। আমাদের এই ভারতবর্ষ আগে বাংলাদেশ আর পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ ভারত, বাংলাদেশ আর পাকিস্তান এই তিনটে মিলেই ছিল আমাদের ভারতবর্ষ। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এক ছিল। এই বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ আমরা ছিলাম একই মায়ের সন্তান ছিলাম। এটাই ছিল আমাদের সোনার বাংলা। এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গই কিন্তু আসলে ছিল সোনার বাংলা। কিন্তু পরে বাংলাদেশ আমাদের দেশ থেকে আলাদা হয়ে যায়। আমরা কিন্তু এখনো বাংলাদেশের মানুষদের নিজেদের বলে মনে করি। আমাদের দেশের অনেক বড় বড় মহান মানুষের জন্ম কিন্তু বাংলাদেশে। অর্থাৎ আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আগে কিন্তু একই ছিল। দুদেশের ভাষাই কিন্তু বাংলা ভাষা। দুদেশের মানুষের কৃষ্টি, সংস্কৃতি সবই কিন্তু এক। কিন্তু ইংরেজরা তাদের নিজেদের স্বার্থে এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে আলাদা করে দেয়। দেখো, এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এই ম্যাপটাতে দেখতে পাচ্ছ ভারতবর্ষ রয়েছে। এই যে ভারত, এটা ভারতবর্ষ, ভারত, এটা হচ্ছে পাকিস্তান এবং এটা হচ্ছে বাংলাদেশ। এই তিনটে মিলে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, এই তিনটে কিন্তু আগে একই সঙ্গে ছিল। এই তিনটে কিন্তু আগে ইংরেজ শাসনের আগে কিন্তু একই ছিল। আমরা একই মায়ের সন্তান ছিলাম। এবারে আমরা পরবর্তী আলোচনাতে আসছি, গাঙ্গেয় বদ্বীপ কাকে বলে? গাঙ্গেয় বদ্বীপ কাকে বলে না, ভাগীরথী আর পদ্মার মাঝখানে অনেকটা জায়গা পলি জমে একটা ভূখণ্ড তৈরি হয়েছে, এটাকে বলে গাঙ্গেয় বদ্বীপ। আমরা দেখেছি কি, যে গঙ্গা উত্তরপ্রদেশ এবং বিহার থেকে যখন পশ্চিমবঙ্গে ঢুকেছে, সেখানে মুর্শিদাবাদে এসে গঙ্গা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হয়েছে যেটা পশ্চিমবঙ্গে ঢুকেছে সেটা হচ্ছে ভাগীরথী, আর যেটা বাংলাদেশে ঢুকেছে সেটা হচ্ছে পদ্মা। এই ভাগীরথী আর পদ্মার মাঝখানে অনেকটা জায়গা পলি জমে একটা বয়ের মতো এরকম দ্বীপ সৃষ্টি হয়েছে। যে এই বয়ের মতো একটা দ্বীপ সৃষ্টি হয়েছে, তাই জন্য একে বলা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ। এবারে আমরা মানচিত্রে যদি এটা দেখি, কিরকম দেখব, দেখো এখানে হচ্ছে গঙ্গা চলে এসেছে। গঙ্গা এসে মুর্শিদাবাদের এখানে এসে দুটো ভাগ হয়েছে। একটা ভাগ চলে এসেছে এদিকে, আর একটা ভাগ চলে গেছে এইদিকে। যে ভাগটা এইদিকে মোটা হয়ে চলে গেছে সেটা বাংলাদেশে গিয়ে ঢুকেছে। এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে ঢুকেছে মোটা হয়ে। এর নাম হয়ে গেছে পদ্মা। এর নাম হয়ে গেছে কি, পদ্মা নদী। আর যেটা মুর্শিদাবাদ থেকে পশ্চিমবঙ্গের এখানে ঢুকে গেছে, ঢুকেই বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, তার নাম হয়েছে ভাগীরথী। এই গঙ্গা দুটো ভাগ, একটা হচ্ছে পদ্মা আর একটা হচ্ছে ভাগীরথী। এই দুটোর মাঝখানে দেখো একটা বয়ের মতো একটা দ্বীপ সৃষ্টি হয়েছে। একে বলা হচ্ছে
গাঙ্গেয় বদ্বীপ, একে বলা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ। বোঝা গেল জিনিসটা? এই গাঙ্গেয় বদ্বীপের মাটিটা কিরকম, যেহেতু এটা গঙ্গার থেকে সৃষ্টি হয়েছে এই বদ্বীপটা, সেহেতু এখানকার মাটি খুব উর্বর, এখানকার মাটি খুব উর্বর। একেবারে দক্ষিণে সুন্দরবনের নোনা মাটি বাদ দিলে বাকিটা পলিযুক্ত উর্বর মৃত্তিকা। গঙ্গার পার্শ্ববর্তী যে মাটি সেটা হচ্ছে পলিযুক্ত পলিমাটি, খুবই উর্বর মাটি। এই মাটিতে চাষ খুব ভালো হয়, এই মাটিতে বিভিন্ন ফসল খুব ভালো হয়। এই গাঙ্গেয় বদ্বীপের অধিকাংশটা হচ্ছে পলিমাটিযুক্ত, একমাত্র দক্ষিণের সুন্দরবনের কিছুটা অংশ আছে নোনামাটি। এই নোনামাটি বাদ দিলে গাঙ্গেয় বদ্বীপের বাকিটা পলিযুক্ত উর্বর মৃত্তিকা। এইবারে আমরা আসি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল না, তোমরা প্রত্যেকেই জানো কলকাতার জোড়াসাঁকোয়। কলকাতার জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল। তিনি ছিলেন বিশ্বকবি, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন গীতাঞ্জলি লিখে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হচ্ছে কলকাতার জোড়াসাঁকোয়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কে লিখেছিলেন, কেন লিখেছিলেন? গানটি লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারই লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কেন লিখেছিলেন জানো না? 1905 সালে গানটি তিনি লিখেছিলেন। কোন গান লিখেছিলেন না? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কেন লিখেছিলেন 1905 সালে? কারণ এই সুন্দর শস্য শ্যামলা বাংলাকে ইংরেজরা দুভাগে ভাগ করেছিলেন, দুদেশের মানুষকে আলাদা করে দিয়েছিল। এই ঘটনাকে বলে বঙ্গভঙ্গ, অর্থাৎ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশকে দুটি ভাগে ভাগ করা হয়। বাংলাদেশকে আমরা বলি বঙ্গ, এই বঙ্গকে ভঙ্গ করা অর্থাৎ ভেঙে দুটো ভাগ করে দেওয়া হয়েছিল। তারই প্রতিবাদে কবি এই গানটি লিখেছিলেন, সমস্ত বাংলাকে এক করার জন্য লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমাদের জাতীয় সঙ্গীত কি? আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে। কে লিখেছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি জানো? জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দুটি গান, দুটি বাংলার কিন্তু জাতীয় সঙ্গীত। এটা একটা খুব সুন্দর ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে একজন বিশ্বকবির দুটি গান দুটি দেশের জাতীয় সঙ্গীত। আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হয়ে, তিনি এটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এরও রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে আমরা আসছি পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপের কোন অংশটা। পশ্চিমবঙ্গ গাঙ্গেয় বদ্বীপের কোন অংশটা না? 1947 সালের দেশভাগের পরে এই বদ্বীপের পশ্চিম অংশটা পশ্চিমবঙ্গ আর পূর্ব অংশটা পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ। তাহলে পশ্চিমবঙ্গের যে গাঙ্গেয় বদ্বীপ যেটা আমরা দেখালাম, আলোচনা করলাম, 1947 সালের দেশভাগের পরে এই বদ্বীপের পশ্চিম অংশটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর এই বদ্বীপের পূর্ব অংশটা হচ্ছে পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ। তাহলে আজকের এই আলোচনাটাকে যদি আমরা আর একবার দেখি তাহলে আমরা কি দেখব যে আমাদের এই দেশ আগে বাংলাদেশ আর পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এক ছিল, এটাই ছিল আমাদের সোনার বাংলা। কিন্তু পরে বাংলাদেশ আমাদের দেশ থেকে আলাদা হয়ে যায়। আমরা কিন্তু এখন বাংলাদেশের মানুষদের নিজেদের বলে মনে করি। আমাদের দেশের অনেক বড় বড় মহান মানুষের জন্ম কিন্তু বাংলাদেশে। তাহলে সোনার বাংলা আগে কি ছিল? আগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ একত্রে সোনার বাংলা ছিল। গাঙ্গেয় বদ্বীপ কাকে বলে না? ভাগীরথী আর পদ্মার মাঝখানে
অনেকটা জায়গা পলি জমে একটা ভূখণ্ড তৈরি হয়েছে, এটাকে বলে গাঙ্গেয় বদ্বীপ। আমরা মানচিত্রে গাঙ্গেয় বদ্বীপটা দেখেছি, আলোচনা করেছি। গাঙ্গেয় বদ্বীপের মাটি কিরকম? এখানকার মাটি খুব উর্বর, একেবারে দক্ষিণে সুন্দরবনের নোনা মাটি বাদ দিলে বাকিটা পলিযুক্ত উর্বর মৃত্তিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল? কলকাতার জোড়াসাঁকোয়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কে লিখেছিলেন, কেন লিখেছিলেন? গানটি লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে গানটি লিখেছিলেন কারণ এই সুন্দর শস্য শ্যামলা বাংলাকে ইংরেজরা দুভাগে ভাগ করেছিলেন, দুদেশের মানুষকে আলাদা করে দিয়েছিল। এই ঘটনাকে বলে বঙ্গভঙ্গ। তার প্রতিবাদে কবি এই গানটি লিখেছিলেন। এবং আরেকটা নতুন জিনিস হচ্ছে, এই বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ দুদেশের মানুষকে এক করবার জন্য রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন, যেটা আমরা প্রতি বছর এখনো সাড়ম্বরে উদযাপন করে থাকি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। পশ্চিমবঙ্গ গাঙ্গেয় বদ্বীপের কোন অংশটা? 1947 সালের দেশভাগের পরে এই বদ্বীপের পশ্চিম অংশটা পশ্চিমবঙ্গ আর পূর্ব অংশটা পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ। তাহলে আজকের আলোচনা থেকে তোমরা আমাদের সোনার বাংলা এবং গাঙ্গেয় বদ্বীপ এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় সঙ্গীত সম্বন্ধে একটা সম্যক ধারণা কিন্তু পেলে।